ধীরে ধীরে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, অথচ আপনি এখনও সম্পদের লোভ ছাড়তে পারছেন না। আপনি ভাবছেন যে অমুক ব্যক্তি মরে যাবে, আমি সম্পদ ভোগ করব। আপনি কি ভাবতে পারছেন যে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন? আপনি নানা রকম প্ল্যান করছেন, ফন্দি ফিকির করছেন, অন্যকে ঠকানোর ধান্দা করছেন, অন্যর জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনি দল করছেন এবং দলের মহিলাদেরকে আপনি বোঝাচ্ছেন কেমন করে অন্যের সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়, কেমন করে জাদু বান টোনা করে মানুষকে বশ করা যায়। আপনি একবার ভাবুন তো, এই পাপের ফল আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে এবং আপনি যা করছেন সব কিছু স্বয়ং আল্লাহ তাআলা দেখছেন। আপনি কি মনে করেছেন যে কোনো মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব জাদু মন্ত্রের মাধ্যমে? কিন্তু এমন হতে পারে যে আপনার সন্তান আল্লাহর হুকুমে পৃথিবী ছাড়তে পারে। আপনি কার জন্য এত কিছু করতে চাইছেন? আপনার সন্তানদেরকে ভালো রাখার জন্যই তো। এমনও হতে পারে আপনি নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন আপনার এই অপকর্মের কারণে। আর এতিমের সম্পদ যারা ছিনিয়ে নেয়, এতিমের মাথায় যে হাত রাখে না, আল্লাহ তাকে কখনোই পছন্দ করে না। এতিমের সম্পদ দিয়ে দিন। কেন আপনি এতিমের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনার কি জবাবদিহিতা নেই? মৃত্যু আছে, মৃত্যুর পরে আপনার অবশ্যই জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। তাই এত বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আপনি সম্পদ আঁকড়ে ধরে আছেন। আপনি সম্পদ আঁকড়ে ধরে আছেন মানে আপনি বিষের পেয়ালা হাতের কাছে নিয়ে রেখেছেন। এইসব নোংরা চিন্তাভাবনাগুলো বাদ দিয়ে দিন, শান্তির পথে আসুন। আপনার জন্য যা নির্ধারিত আছে সেটাই আপনি পাবেন। জাদু মন্ত্র বান টোনা করে আপনি কি পাবেন? হয়তো আপনি ভাবছেন যে আপনি যা পেয়েছেন জাদুর মাধ্যমে, সেটা কিন্তু জাদুর মাধ্যমে নয়। আপনি পেয়েছেন আল্লাহর হুকুম ছিল, যতটুকুই আপনার রিজিকে বরাদ্দ ছিল ততটুকুই আপনি পেয়েছেন। তাই এই ধরনের নোংরা অপকর্ম বাদ দিয়ে দিন। দলবদ্ধভাবে এই নোংরা কার্যকলাপ করে আপনারা ধ্বংস হয়ে যাবেন, অচিরেই ধ্বংস হয়ে যাবেন। এমন অনেক জাতি আছে পৃথিবীতে যারা ধ্বংস হয়ে গেছে নোংরা কাজকর্মের মাধ্যমে। যেই কাজগুলো আল্লাহ স্বয়ং অপছন্দ করেন, আমাদের বিরোধী কাজ, ইসলাম ধর্মের বিরোধী কাজ আপনি কখনোই করবেন না। ইসলাম ধর্ম আমাদেরকে কি শিখিয়েছে, কোরআন আমাদের কি নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী চলুন। আপনি জাদু মন্ত্র বান টোনা বশীকরণ তাবিজ এইসব বন্ধ করে দিন। মানুষের অনিষ্ট করা থেকে বিরত থাকুন। এই ধরনের অনিষ্ট কাজ পাপাচার যারা করে তারা কখনোই সুখী মানুষ নয়। আমাদের পৃথিবীতে সময়টা খুব কম, আমাদের বিচরণের সময়। 2 দিনের দুনিয়াতে এত কামড়াকামড়ি করে কোনো লাভ নেই। 2 দিনের দুনিয়াতে আপনি যদি এতটাই পেতে চান তাহলে পরকালে আপনি কি পাবেন? আপনি দুনিয়াবি জীবনের দিকে না তাকিয়ে পরকালের কথা ভাবুন। আপনার মৃত্যু হবে, মৃত্যুর পরে জবাবদিহিতা করতে হবে। সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করুন, তাহলে আপনার এই কুরুচিপূর্ণ মনোভাব দূর হয়ে যাবে। শান্তিতে থাকুন, ভালো থাকুন। যা কিছু আপনি খাচ্ছেন, যা কিছু আপনি পড়ছেন, সেগুলো নিয়ে আপনি সুখী থাকুন। অতিরিক্ত চাহিদা বর্জন করা উচিত। অতিরিক্ত চাহিদা মানুষের জীবনকে বিপন্ন করে দেয়। আর কোনো মানুষের পিছনে লেগে লাভ নেই। যে মানুষের পিছনে লেগে আছেন সে মানুষ হয়তো জানে না আপনি তার কতটুকু অনিষ্ট করে ফেলেছেন। আপনি এখনও সময় আছে, আল্লাহর পথে আসুন, ভালো পথে আসুন। ভালো পথে থেকে ভালো ভালো কাজ করে যান, পৃথিবীকে কিছু দিয়ে যান। আর শুধুমাত্র আপনাকে নিয়ে ভাববেন না, আপনার আশেপাশের মানুষদেরকে নিয়ে ভাবুন। তাদের জন্য কি করা যায়, কতটুকু করতে পারা যায় সেই সম্পর্কে ভাবনা চিন্তা করুন। তাহলে আপনি প্রকৃত অর্থে সুখী মানুষ হবেন। গ্রহীতা কখনো শান্তি পায় না, দাতাই শান্তি পায়। যত দাতা হতে পারবেন অর্থাৎ মানুষকে দিতে পারবেন, ততই আপনি সুখী মানুষ হতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।